এসইও টিউটোরিয়ালে এই পর্বে আমরা শিখব সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্প সম্পর্কে। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ হচ্ছে যখন আমরা কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে কোনো কিছু লিখে সার্চ করি, সেই সার্চ করার পরে যে রেজাল্টগুলো আমাদের সামনে উপস্থাপিত হয়, যে পেজটা আসে, সেই পেজটাকেই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সংক্ষেপে সার্প বলা হয়। এবং এসইও শিখতে গেলে আমাদের এই পেজের স্ট্রাকচারটা বোঝা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। ফার্স্ট হচ্ছে এই যে আমরা গুগলে একটি সার্চ করেছি, এটা আমরা বেশ কয়েকবার দেখেছি অলরেডি, যে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ লিখে। তো ওপরে যেই বক্সে আমরা সার্চ করি সেই বক্সটাকে বলা হয় সার্চ বক্স। এবং এই সার্চ বক্সের ভেতরে আমরা যে কথাটি লিখে সার্চ করি সেটাকে বলা হয় সার্চ টার্ম বা কিওয়ার্ড। এটা হচ্ছে এসইওর অনেক ইম্পর্ট্যান্ট একটি শব্দ এবং পুরো এসইওতে আপনি বারবার কিওয়ার্ডের কথা শুনতে পাবেন। এবং এই সার্চ বক্সের ভিতরে আমরা যা লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। যখনই আমরা কোনো টপিক লিখে সার্চ করব, গুগল সেই টপিক বা সেই কিওয়ার্ডের এগেনস্টে তার কাছে যে ওয়েবসাইটের তথ্যগুলো জমা আছে সেই ওয়েবসাইটের একটি তালিকা বেস্টের ভিত্তিতে, মানে সেরা 1 2 3 4 5 6 এর ভিত্তিতে আমাদেরকে সাজিয়ে আমার সামনে উপস্থাপন করবে। তার ঠিক সার্চ বক্সের নিচে যদি আমি একটি লক্ষ্য করি, এখানে দেখবেন বিভিন্ন অপশন আছে। এখানে অল সিলেক্ট করা আছে বাই ডিফল্ট, এখানে আছে ইমেজ, নিউজ, ভিডিও। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সার্চ রেজাল্ট। বাই ডিফল্ট অল সিলেক্ট করা থাকার মানে হচ্ছে আমি কোনো কিছু লিখে যখন সার্চ করব সেই রিলেটেড টপিকের জন্য, সেই সার্চের জন্য কোন কোন ধরনের রেজাল্ট আমাকে দেখাতে হবে সেগুলো গুগল অটোমেটিক্যালি তাদের সফটওয়্যার, তাদের সিস্টেম আমাদের সামনে দেখাবে। যেমন আমি এখানে লিখেছি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এখানে সে শুধুমাত্র টেক্সট জাতীয় রেজাল্টটি আমার সামনে দেখাচ্ছে। আমি কিছুক্ষণ পরে আপনাকে দেখাবো এই একই জায়গার মধ্যে গুগল ইমেজ দেখাতে পারে, নিউজ দেখাতে পারে, ভিডিও দেখাতে পারে, ম্যাপস দেখাতে পারে, ইত্যাদি বিভিন্ন ধরনের রেজাল্ট কম্বাইন করেও দেখাতে পারে। এবং আমি যদি চাই পার্টিকুলারলি শুধু ইমেজ দেখব, সেক্ষেত্রে ইমেজের উপর ক্লিক করলে শুধুমাত্র ইমেজ আসবে। যদি ভিডিওতে ক্লিক করি শুধুমাত্র ভিডিও আসবে, আর কিছুই না। এবং অলে ক্লিক করলে আমার জন্য যেটা বেস্ট, আমার জন্য যদি ছবি বেস্ট হয়, যদি লেখা টেক্সট বেস্ট হয়, যদি ভিডিও বেস্ট হয়, সেগুলো সে কম্বাইন করে আমাকে দেখাবে। এইখানে প্রতিটা সার্চ রেজাল্টের জন্য গুগল 10টা করে রেজাল্ট, অর্গানিক রেজাল্ট প্রদর্শন করে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, দেখুন এটা হচ্ছে 1 নাম্বার রেজাল্ট, এটা হচ্ছে 2 নাম্বার রেজাল্ট, এটা হচ্ছে 3 নাম্বার রেজাল্ট। এইভাবে প্রতিটা পেজে সে 10টা রেজাল্ট প্রদর্শন করে। এবং রেজাল্টের শেষে সে কিছু রিলেটেড সার্চ টার্ম প্রদর্শন করে, যে এই রিলেটেড আমি যেটা লিখেছি সেই রিলেটেড আর কি বিষয় নিয়ে গুগলে সার্চ হয়। যেমন আমি লিখেছি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, দেখুন অনেকে আবার দেখা গেছে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2018 এই বছর নিয়ে সার্চ করে। আবার এখানে অনেকে সার্চ করে অ্যাসার ল্যাপটপ প্রাইস, লেনোভো ল্যাপটপ প্রাইস, এইচপি ল্যাপটপ প্রাইস, ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ প্রাইস নিয়েও সার্চ করে। সেই রিলেটেড একটা আমাদেরকে বিভিন্ন বিষয়ে সার্চের একটা ধারণা আমাকে দিচ্ছে, যাতে করে আমার পরবর্তীতে আমি আরও সহজে সার্চ করতে পারি। এবং তারপরে হচ্ছে এই যে নিচে পেজগুলো, এখানে 1 2 3 4 পেজে গিয়ে আমরা পরবর্তী সার্চ রেজাল্টগুলো, মানে এখানে তো আছে 1 থেকে 10 পর্যন্ত রেজাল্ট, আমি 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, এভাবে বিভিন্ন রেজাল্ট দেখতে পারি। এবং এই যে এখানে ছোট্ট একটি ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এখানে গুগল দেখাচ্ছে যে তার টোটাল কতগুলো রেজাল্ট সে প্রদর্শন করেছে এই কিওয়ার্ডে সার্চের জন্য। এবং এখানে দেখুন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটির সার্চের জন্য সে প্রায় 18 মিলিয়ন রেজাল্ট, মানে 1,81,00,000 রেজাল্ট আমাদের সামনে প্রদর্শন করেছে। তাও কতক্ষণ সময়ের মধ্যে? 0.37 সেকেন্ডের মধ্যে। এখন একটু চিন্তা করুন আসলে গুগল কতটা ফাস্ট তার রেজাল্টগুলোকে খুঁজে বের করে। 1 সেকেন্ডের, হাফ সেকেন্ডের থেকেও কম সময়ের মধ্যে সে প্রায় 18 মিলিয়ন রেজাল্ট আমার সামনে প্রদর্শন করেছে। এবং এইখানে আমি যদি এখন সার্চের যে টার্মটা রয়েছে আমি যদি এখানে চেঞ্জ করি, ধরেন আমি এখানে দিলাম বেস্ট ক্যাটারার ইন সিঙ্গাপুর, সিঙ্গাপুরের বেস্ট ক্যাটারার কোনটা হবে এইটা লিখে সার্চ করলাম। এখন এই যে দেখুন ওপরে বেশ কিছু রেজাল্ট প্রদর্শিত হয়েছে, যে রেজাল্টগুলো সাধারণত অর্গানিক রেজাল্ট না, মানে এই রেজাল্টগুলো আনার জন্য এই ওয়েবসাইটের মালিকগুলোকে টাকা দিতে হয়েছে গুগলকে। এবং দেখুন বাম পাশে ছোট্ট করে অ্যাড লেখা আছে, এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে গুগলের অ্যাড বা অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। এটা গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে দেওয়া হয় এবং এটা থেকেই মূলত গুগল ওর বড় একটি শেয়ার ইনকাম করে। যাই হোক, এই অ্যাডগুলোর নিচে এই যে দেখুন আমি বলেছিলাম না যে অল যখন সিলেক্ট করা থাকবে তখন আমরা যে টার্মটা লিখে সার্চ করব সেই টার্মের জন্য আমাদের জন্য যে রেজাল্টগুলো বেস্ট, সেটা হোক নিউজ, সেটা হোক অডিও ভিডিও, সেটা হোক ইমেজ, সেটা হোক ম্যাপ, সেটা আমাদের সামনে দেখাবে। যেমন দেখুন যখনই আমরা বেস্ট ক্যাটারার ইন সিঙ্গাপুর লিখে সার্চ করলাম, কারণ
এটা যখন আমরা গুগলে সার্চ করব ক্যাটারার ইন সিঙ্গাপুর লিখে, তখন আমরা কি করতেছি, আমরা মূলত ক্যাটারিং কোম্পানি খুঁজতেছি। আমি হয়তো ক্যাটারিং কোম্পানির কাছে যাব তাদেরকে অর্ডার করার জন্য। সো যাওয়ার জন্য আমার অবশ্যই ম্যাপ লাগবে, এবং দেখুন গুগল কতটা ইন্টেলিজেন্ট, সে ম্যাপের রেজাল্ট আমার সামনে প্রদর্শন করেছে, যাতে করে আমি যেটা খুঁজতেছি সেটা জন্য আমার জন্য অনেক সহজ হয়। এবং তারপরে সে বিভিন্ন টেক্সট রেজাল্ট যেগুলো রয়েছে, গুগলের অর্গানিক রেজাল্ট, যেই রেজাল্টগুলোর জন্য কোনো টাকা নেয় না গুগল, সেই রেজাল্টগুলো দেখাচ্ছে। এবং নিচে গেলে দেখবো এইভাবে আরও রেজাল্ট আছে। এবং এরপরে যদি আমি আরও অনেক কিছু চাই, যেমন আমি ধরেন এখানে ভিডিও রিলেটেড কোনো কিছু লিখে যদি সার্চ করি, যেমন আমি যদি এখানে লিখি যে হাউ টু ড্রাইভ এ কার, আমি গাড়ি চালানো শিখতে চাচ্ছি। এখন আমি সার্চ করার আগে একটু মনে মনে ভাবি, এই যে গাড়ি চালানো শিখতে চাচ্ছি, এটার সবচেয়ে বেটার কি হয় বলুন তো? গাড়ি চালানো কি আপনাকে বইয়ে পড়ে কি বোঝানো সম্ভব? বোঝানো সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি ভিডিওতে দেখলে আপনার জন্য ভালো হবে। তো আমি ধারণা করতেছি যে হয়তো বা এটা লিখে সার্চ করলে ভিডিও আসতে পারে। লিখে এন্টার দিলাম, এই যে দেখুন, দেখেছেন যা বলেছে একদম এক্স্যাক্টলি তাই হয়েছে। সর্বপ্রথম গুগল ভিডিও নিয়ে এসেছে, কারণ গুগল খুব ভালো মতোই জানে যে যখনই কেউ হাই টু ড্রাইভার কার লিখে সার্চ করবে, তখন সে লেখা পড়ার থেকে সে ভিডিও দেখতে বেশি পছন্দ করবে, কিভাবে গাড়ি চালাতে হয়। সো দ্যাটস ওয়াই সে আমার সামনে ভিডিও নিয়ে এসেছে। এবং দেখুন অনেকগুলো রেজাল্টের ভিডিও আছে, তারপরে বিভিন্ন লেখা আছে, যা আপনি যদি ভিডিওর পাশাপাশি পড়ে জানতে চান, সেই লেখাগুলো এখানে রয়েছে। গুগল হচ্ছে অত্যন্ত ইন্টেলিজেন্ট একটি সফটওয়্যার বা সার্চ ইঞ্জিন, যেটা আমরা যেটা খুঁজতেছি সেই রিলেটেড আমাকে সবচেয়ে বেস্ট যেটা আছে, আমার জন্য যেটা বেস্ট হবে, সেইটাই সে সবার আগে আমাদের সামনে উপস্থাপন করবে। এবং এটা হচ্ছে গুগলের বৈশিষ্ট্য। এবং এই টোটাল পেজটা, এই যে আমরা পুরো পেজটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সংক্ষেপে সার্প বা ফুল মিনিংয়ে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আশা করি এই খুঁটিনাটি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি জানি যারা একদমই নতুন তাদের কাছে এই লেকচারটা অনেক বোরিং লেগেছে, কারণ হচ্ছে এগুলা খুবই বাচ্চাদের কথাবার্তা। এবং আমাদের টিউটোরিয়ালগুলো আসলে এমনই হয় যাতে করে একটা বাচ্চা ছেলেও, যে জীবনে কোনোদিন এসইওর নাম শুনেনি, সেও যাতে বুঝতে পারে। সো তাদেরকে টার্গেট করেই মূলত আজকের পর্বটি ছিল। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভিডিওটি বুঝতে পেরেছেন কিনা সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন, বা না বুঝে থাকলেও সেটা আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।